ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আজকে আমরা দেখব উলফ ক্রিক মুভির এক্সপ্লেনেশন। এই মুভিটি সত্য ঘটনার উপর বেস করে তৈরি করা হয়েছিল। লিজ আর ক্রিস্টি নামের দুইজন মেয়ে অস্ট্রেলিয়ায় ঘুরতে আসে। এখানে তারা একজন গাইডকে হায়ার করে যার নাম ছিল বেন। তারা রাতে পার্টিতে যায়, খুবই মজা করে। পরের দিন তারা হল ক্রিকে যাচ্ছিল। লিজ আর ক্রিস্টি সমস্ত জিনিসপত্র বেনের গাড়িতে রেখে যাত্রা শুরু করে। বেন এই এলাকাটাকে খুব একটা ভালোভাবে চিনত না। যাই হোক, তারা মজা করতে করতে যাচ্ছিল। রাত হওয়ার আগেই তারা হল ক্রিকে পৌঁছে যায়। এখানে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তারা রাত্রি পার করে, কিন্তু এটা তাদের গন্তব্য ছিল না। পরের দিন সকাল হওয়া মাত্রই তারা ইমু ক্রিকে পৌঁছে যায়। এখানে খাবার খেয়ে আবার যাত্রা শুরু করে। লিজ আর ক্রিস্টি যখন খাবার কিনছিল তখন লোকাল পাবলিক তাদেরকে খুবই খারাপ দৃষ্টিতে দেখছিল, যেটা বেনের খুবই খারাপ লাগছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। যাই হোক, তারা বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। তারা যাচ্ছিল উলফ ক্রিক, ফাঁকা নির্জন মরুভূমির মতো এলাকাটা দেখার জন্য তারা এখানে এসেছে। যাই হোক, তারা একটা সুন্দর জায়গা দেখে ক্যাম্প করে। তারা এখানে এসে খুবই খুশি ছিল। বেনও এদের সাথে মিশে গিয়েছিল। এদিকে বেনের সাথে লিজের কানেকশন শুরু হয়। তারা একে অপরকে লাইক করে। সারাদিন এখানে কাটানোর পর তারা হোটেলে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু তাদের গাড়ি স্টার্ট হচ্ছিল না। বেন গাড়িটাকে সারানোর জন্য চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। অপরদিকে রাত হয়ে এসেছে। তারা ঠিক করে আজকে রাতটা গাড়ির মধ্যেই কাটাবে। রাত হয়ে যায়। এই এলাকা দিয়ে কোনো মানুষই যাতায়াত করে না। তারা গাড়ির মধ্যে বসে বসে বোর হচ্ছিল। হঠাৎই দেখে একটা ট্রাক তাদের দিকে এগিয়ে আসছে, আর তারা তিনজনে একটু ভয় পেয়ে যায়। ট্রাকটা এসে তাদের গাড়ির সামনেই দাঁড়ায়। এই ট্রাক ড্রাইভারের নাম ছিল মাইক। মাইক বলে, তোমাদের কি কোনো সাহায্যের দরকার? এরা বলে হ্যাঁ। মাইক গাড়িটাকে চেক করে বলে, আমি এই গাড়িটাকে সারাতে পারবো, কিন্তু আমাদের টুল বক্সটা ক্যাম্পে আছে। তোমরা যদি আমার সাথে ক্যাম্পে যাও তাহলে আমি তোমাদের গাড়িটা ঠিক করে দিতে পারি। সো এদের কাছে মাইকের সঙ্গে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মাইক ট্রাকের সাথে গাড়িটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এরা ভাবে একটু দূরেই হয়তো মাইকের ক্যাম্প আছে, কিন্তু 3 ঘন্টা হয়ে যাওয়ার পরেও তারা ক্যাম্পে পৌঁছায় না। এরা তিনজনই একটু ভয় পাচ্ছিল, কিন্তু কয়েক ঘন্টা পর তারা মাইকের ক্যাম্পে পৌঁছে যায়। বেন বুঝতে পারছিল না এটা কোন জায়গা। সে এই জায়গার সম্পর্কে কোনোদিনও শোনেনি। যাই হোক, মাইক সবাইকে খাওয়ার জন্য জল দেয়। মাইকের সাথে কথা বলে বোঝা যায় মাইক খুবই ফানি, কিন্তু বেন যখন মাইকের উপরে চোখ করে তখন মাইক রেগে যায়। যাই হোক, তারা এখানে এসে কিছু না পেলেও খাবারটা তো পায়, কিন্তু বেন যখন মাইকের উপর চোখ করে তখন মাইক রেগে যায়। যাই হোক, তারা তিনজনই এখানে এসে মোটামুটি ভাবে খাবার তো পেয়েছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তারা তিনজনই বেহুশ হয়ে যায়। আসলে মাইক জলের মধ্যে ওষুধ মিশিয়েছিল। পরের দিন সকালে লিজ যখন চোখ খুলে তখন সে নিজেকে বাধা অবস্থায় পায়। লিজ কিছুই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। সে কোনো রকম ভাবে উঠে জানলা দিয়ে দেখে বাইরে কেউ নেই। লিজ শত চেষ্টা করেও সে নিজেকে মুক্ত করতে পারছিল না। দিন পেরিয়ে আবার রাত হয়ে আসে। রুমের মধ্যে পড়ে থাকে, আর হঠাৎ করে সে একটা কাঁচের টুকরো দেখতে পায়, যেটার সাহায্যে হাতে পায়ের বাঁধনগুলো সে খোলে। লিজ বাইরে চলে আসে, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছিল না। হঠাৎই সে ক্রিস্টির চিৎকারের শব্দ শুনতে পায়। লিজ সেখানে গিয়ে দেখে মাইক ক্রিস্টিকে টর্চার করছে। লিজ তো পুরোই শক। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে মাইক তাদেরকে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছিল টর্চার করার জন্য। লিজ গাড়ি থেকে কিছু তেল বের করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর একটা গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সেখানে ফেলে দেয়। গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট করে। এটা শুনে মাইক দৌড়ে এসে বাইরে আসে। সে আগুন নেভানোর চেষ্টা করে। তখনই লিজ ভিতরে এসে ক্রিস্টিকে বলে, তুমি চিৎকার করবে না, আমি তোমাকে বাঁচাবো। তখনই মাইক ভিতরে চলে আসে, আর লিজ গিয়ে লুকিয়ে পড়ে। মাইক যখন আবার ক্রিস্টিকে টর্চার করছিল তখন লিজ একটা বন্দুক নিয়ে বলে, ওকে ছেড়ে দাও, তা না হলে তোমাকে মেরে ফেলবো। কিন্তু মাইক লিজের কথা মানছিল না। লিজ ফায়ার করে। মাইকের কাঁধে গুলি লাগে। সে বেহুশ হয়ে যায়, কিন্তু সে মারা যায়নি। লিজ ক্রিস্টিকে মুক্ত করে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারা অনেক কষ্টে বাইরে আসে, আর সামনেই তারা মাইকের গাড়িটা দেখতে পায়। মাইকের গাড়ি নিয়েই তারা পালানোর প্ল্যান করে। তারা গাড়িটা স্টার্ট করে, কিন্তু মাইক তাদের সামনেই দাঁড়িয়েছিল। মাইক ফায়ার করে, কিন্তু এদের কিছুই হয় না। ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। লিজ গাড়ি নিয়ে তখনই সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু মাইক এত সহজেই তাদেরকে ছাড়বে না। সে তাদেরকে ফলো করে। সেই রাস্তায় রওনা দেওয়ার পর রাস্তার সামনে একটা তারা বড় গর্ত দেখতে পায়, খাল দেখতে পায়, আর এইখানে এসেই রাস্তা শেষ হয়ে যায়। লিজ আর ক্রিস্টি গাড়িটাকে ঠেলে খাদে ফেলে দেয়। এইদিকে মাইক সেখানে এসে
ভাবে লিজ আর ক্রিস্টি হয়তো মারা গেছে। সে খাদের নিচে গাড়িটাকে দেখতে যায়। এইদিকে লিজ আর ক্রিস্টি মাইকের আরেকটা গাড়ি সেটা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িতে কোনো চাবিই ছিল না। লিজ বলে, আমরা গাড়ি ছাড়া এখান থেকে পালাতে পারবো না, আমাদেরকে আবারও ক্যাম্পে ফিরে যেতে হবে, সেখানে অনেক গাড়ি আছে। তারা আবার ক্যাম্পে ফিরে আসে। লিজ ক্রিস্টিকে বলে, তুমি বাইরেই দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। লিজ ভিতরে এসে বুঝতে পারে মাইক এইভাবে অনেক টুরিস্টকেই মেরেছে। আসলে সত্য কথা বলতে এখানে আসা সবগুলো টুরিস্টকেই মাইক মেরে ফেলে। লিজ ভাগ্যক্রমে এখানে একটা বন্দুকও পায়। সে বেনকেও খোঁজে, কিন্তু সে বেনকে কোথাও পায় না। লিজ গিয়ে একটা গাড়িকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু মাইক সেই গাড়ির মধ্যেই বসেছিল। সে লিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। লিজ মাইকের কাছে হাত জোর করে, কিন্তু মাইক তাকে না মেরে থামবে না। মাইক লিজকে পুরোই মেরে ফেলে। এইদিকে ক্রিস্টিও সেখান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে পালাতে চলে আসে এবং সকাল হয়ে যায়। ক্রিস্টি দৌড়াতে দৌড়াতে মেইন রাস্তা পর্যন্ত চলে আসে। হঠাৎই সে একটা গাড়িতে আসতে দেখে তার কাছে সাহায্য চায়। ওই গাড়ির ড্রাইভারও ক্রিস্টিকে সাহায্য করতে চায়, কিন্তু তখনই মাইক এসে ওই ব্যক্তিকে মেরে ফেলে। ক্রিস্টি গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু মাইক গাড়ির চাকায় গুলি করে গাড়িটাকেই পাল্টি খাইয়ে দেয়। ক্রিস্টি এখনো বেঁচে ছিল, কিন্তু মাইক তাকেও গুলি করে মেরে ফেলে। তারপর তার বডিটাকে আগুনে পুড়িয়ে দেয়। এদিকে আমরা বেনকে দেখি, তার শরীরে একাধিক পেরেক গেঁথে রেখেছিল। বেন চারিদিকে তাকিয়ে দেখে এখানে অনেক মানুষের ডেড বডি ঝুলছে। বেন বুঝছে তারও অবস্থাই এদের মতোই হবে, কিন্তু সে হার মানে না। অনেক কষ্ট সহ্য করে সে নিজেকে মুক্ত করে, কিন্তু সে এই এলাকা থেকে বের হবে কি করে? বেন অনেকটা পথ দৌড়াতে দৌড়াতে আসে, কিন্তু অতিরিক্ত আঘাতের জন্য সে বেহুশ হয়ে যায়। পরের দিন দুজন ট্যুরিস্ট ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। তারা বেনের বডিটাকে দেখতে পায়। বেন তখনও বেঁচে ছিল। তারা পুলিশকে কল করে। তারপর ওখানে হেলিকপ্টার চলে আসে তাদেরকে উদ্ধারের জন্য। বেনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বেনের কথা মতো পুলিশ পুরো এলাকাটাই চেক করে, কিন্তু তারা মাইককে ধরতে পারে না। আর এই মুভিটার গল্প এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চান। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।